প্রথম দিন প্রচুর বৃষ্টি, অর্থাৎ প্রথম দিন মানে বৃহস্পতিবার, যেন মনে হচ্ছে ঝড়টা এখানেই ঘুরছে। ঝড়ে তারসে যে দেখবেন কাঁচের গেট পর্যন্ত ভেঙে দিয়েছে, প্যান্ডেলের কিচ্ছু নাই, সব তুলে দিচ্ছে ওপর থেকে, মন খারাপ। আবার আমি মনে মনে আল্লাহকে বলছি, আল্লাহ এ তোমার কোরআন পাঠের অনুষ্ঠান করছি, তুমি যেটা ভালো বুঝো সেটা করবে। ঝড় থেমে গেল। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মাধ্যমে কোনো একজন আল্লাহর মাহবুব বান্দা, তানাকে স্বপ্নের মধ্যে পেয়ে গেলাম। তিনি আমাকে এই জায়গায় নিয়ে আসে, আর এই বাঁশগুলো দেখাচ্ছে। বাঁশগুলো দেখি বলছে এত বড় প্যান্ডেল করেছে এই বাঁশে, এই বাঁশ দিয়ে বড় বড় মোটা কিছু দিতে পারলে না। যাও, আল্লাহর কোরআনের মজলিস, ইনশাআল্লাহ কিচ্ছু হবে না, চিন্তা করতে হবে না। আমি আমার স্ত্রীকে বললাম, তোমার হাতের দুটো বালা আমাকে খুলে দেবে? বলে কেন? আমি অ্যাম্বুলেন্স কিনতে গিয়েছিলাম, পয়সা কম পড়েছে। হাসি মুখে খুলে দিয়েছিল। তাড়াতাড়ি করে মোটরসাইকেল করে শিয়াখালায় বুড়ো স্যাকরার দোকানে গিয়ে বিক্রি করলাম। কিন্তু তহা সিদ্দিকীর দেওয়া, মানুষের সাহায্য নিয়ে তহা সিদ্দিকীর দেওয়া ৯৯টা অ্যাম্বুলেন্স কিনেছি। ইনশাআল্লাহ এই কোরআনের মজলিসে বলছে আপনারা দোয়া করুন, এক সপ্তাহের মধ্যে ধরবো ইনশাআল্লাহ। বলুন আমিন। এটা জোরে বলবেন না? এই কমান্ডগুলো যারা করছে এরা হচ্ছে বসিরহাটের কিছু হিংসুক আর আমার এলাকার কিছু হিংসুক। এরা আবার আসলো, ঠিক করলো। তারপর দিনে আবার ঝড়। আমি দলিজে বসে আছি দরবারে, এত ঝড় এত ঝড় দেখে থাকতে পারি না, ঘরে ঢুকে পড়েছি। যা হওয়ার হোক গে যাক। ঝড় কমে গেছে, আবার বেরিয়েছে। একটা কথা আমি আপনাদের বলবো না, আমি খুব ভেঙে পড়েছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মাধ্যমে কোনো একজন আল্লাহর মাহবুব বান্দা, তানাকে স্বপ্নের মধ্যে পেয়ে গেলাম। তিনি আমাকে এই জায়গায় নিয়ে আসে, আর এই বাঁশগুলো দেখাচ্ছে। বাঁশগুলো দেখি বলছে এত বড় প্যান্ডেল করেছে এই বাঁশে, এই বাঁশ দিয়ে বড় বড় মোটা কিছু দিতে পারলে না। যাও, আল্লাহর কোরআনের মজলিস, ইনশাআল্লাহ কিচ্ছু হবে না, চিন্তা করতে হবে না। সেই থেকে আমি খুব আনন্দের মধ্যে ছিলাম। এই কিরাত প্রতিযোগিতা, এই কোরআনের অনুষ্ঠান, এখানেও মুনাফেক পিছে লেগেছে। এত বড় অনুষ্ঠান কেন হবে? বড় বড় কারি সাহেবরা কেন আসবে? যাতে একটু কমজোর করা যায়, সেই চিন্তা ভাবনা চলে। আল্লাহ তাদের মাফ করেন। আমি তো ফেসবুক দেখিয়েছি আপনাদের, কালকে লিখেছে তহা সিদ্দিকীর বাড়িতে কিরাতের অনুষ্ঠান হচ্ছে। প্রশাসন আর বিজেপিরা তারা কি দেখতে পাইনি? কে লিখছে? একজন মুসলমান কালকে লিখেছে, ফুরফুরায় তহা সিদ্দিকীর বাড়িতে জোরে মাইক বাজছে, সাথে গরুর বিরিয়ানি। প্রশাসন ও বিজেপি হাতে চুরি পরে বসে আছে। আপনার সবাই কি যারা খেলেন কি গরুর বিরিয়ানি খেলেন নাকি? জোরে বলবেন তো। গরু একটা কেন, 100টা জবাই করার হিম্মত রাখি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেন আমি করলাম না? কেন? দেশের আইনকে সম্মান দিই। এবার আমি দিলে আমার দেখা থেকে বহুত মানুষ দেবে, যাক ওই দিকে যাচ্ছি না। তারপরে আজকে কি লিখছে? পবিত্র কোরআনের অনুষ্ঠান ঘিরে আবারও মারাত্মক চিটিংবাজি শুরু করলো টেরা হুজুর। তহা হুজুর নাই, টেরা হুজুর।
এদের এইগুলো পড়ি আর আবু জেহেলের কথা মনে করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম ওখানে বসে আছেন সাহাবাদের নিয়ে। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত আলী, হযরত উসমান গনি, হযরত আফফান, হযরত আবু তালহা, বিভিন্ন সাহাবাদের নিয়ে বসে আছেন। হঠাৎ আবু জেহেল আল্লাহ রসুলকে বলছেন, এসে বলছেন, শুনুন এ বেটা মুহাম্মদ, সকলে পড়লেন হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটা নবী পেয়েছি। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, এতে আমাদের লাভ কি হলো? আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিল। এমন একটা নবী পেয়েছি। তোমার মতন কালো কিছু ছেলে মক্কাতে একটাও জন্মায়নি। আল্লাহ নবীকে বলছেন। কে বলছে? আবু জেহেল। আল্লাহ রসুল এই কথাটা শোনার পরে চেহারা মুবারকটা মলিন হয়ে গেল, এটা শুকিয়ে গেল। শের মুবারক হ্যাট করে নিলেন। আবু জেহেল এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলছেন, চাচা যান আপনি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারার মধ্যে আল্লাহ এত নূর দিয়েছে, এত জ্যোতি দিয়েছে, পূর্ণিমার চাঁদটা নিয়ে যদি আপনার পাশে ধরা হয় সেও লজ্জা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাহাবাদের বলছেন, তোমরা ঠিক বলেছো। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল বলল, তাকেও বলছেন আপনি ঠিক বলেছেন, আমাদের বলছেন আপনি ঠিক বলেছেন। বুঝতে পারলাম না কি বলতে চাইছেন। আল্লাহ রসুল সাহাবাদের বললেন, এই আমার সাহাবারা, আমার চাচার আবু জেহেলের অন্তরটাকে আল্লাহ কালো করে দিয়েছে। সে কালোর চোখ দিয়ে আমাকে দেখছে, তাই কালো দেখতে পাচ্ছে। আর তোমাদের আল্লাহ অন্তরটাকে, কালটাকে নূরওয়ালা নূর করে দিয়েছে, সেই নূরের চোখ দিয়ে আমাকে দেখছো, তাই তোমরা নূরওয়ালা নূর নবীকে দেখতে পাচ্ছ। তো ভালো কাজ করলে সমালোচনা হবে, গাছ বড় হলে একটু ঝড় হয়। এই যে কমান্ডগুলো করেছে, দুটো জায়গা থেকে মানুষ যুক্তি করে করছে। ইনশাআল্লাহ কোরআনের মাইলিসে বলছে আপনারা দোয়া করুন, 1 সপ্তাহের মধ্যে ধরবো ইনশাআল্লাহ। বলুন আমিন। এটা জোরে বলবেন না? এই কমান্ডগুলো যারা করছে এরা হচ্ছে বসিরহাটের কিছু হিংসুক আর আমার এলাকার কিছু হিংসুক। আমি এই কমান্ডগুলো, লেখাগুলো আমি থানায়, এসপি অফিসে, আরো অন্য জায়গায় পৌঁছেছি। বলে পিসাব 3টে থেকে 4টে দিন টাইম দেন, আমরা ধরে নিচ্ছি। যাক, এই যে আপনারা দেখছেন, আমি তো আগেও বলেছি, আপনাদের আজকেও বলছি, বলছে এই বাড়িটা কার? বলছে আমার। ওই গাড়িগুলো কার? বলছে আমার। ওই 100 বিঘে জমিটা ঘিরা আছে ওইটা কার? বলছে আমার। ওই বড় কারখানাটা কার? বলছে আমার। আর কর্মস্থানের দিকে তাকিয়ে বলছে কর্মস্থানটা কার? বলছে সবার। কিছু বুঝতে পারলেন না? কিছু বুঝতে পারলেন? আমার বয়স হিসাব করে আমি অঙ্ক করে দেখেছি, আমি কত পয়েন্ট পেলাম। রাতকে রাত অঙ্ক করে 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 দেখলাম 0। আমার বলে কিছু নাই। আমি এখনই যদি মরে যাই, আমার ভাই বিরাদার, আত্মীয় স্বজন আমার মাথার পাগড়িটা খুলবে না খুলবে না? কথা বলেন। গায়ের জামাটা খুলবে না খুলবে না? পরনের লুঙ্গিটা, এগুলো তো আমার নাই।
আমার যেটা, আমাদের যেটা জিনিস আমরা সেইটাকে আমার বলি না। যাই হোক, এই 19 বছর ধরে কিরাত প্রতিযোগিতা, আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি এই কোরআনের মজলিসকে আল্লাহ কবুল করে নিয়ে আখিরাতের জন্য আমাদের সকলের জন্য আল্লাহ যেন নাজাতের জড়িয়া বানিয়ে দেন, বলুন আমিন। এই জামা পরে পকেটে পয়সা নিয়ে আমি শোরুমে গেছি একটা অ্যাম্বুলেন্স কেনার জন্য, সলপে আমাকে কেউ তো পাত্তাই দেয়নি, কারণ লুঙ্গি পরে আছে, ফতুই পরে আছে। আমি বললাম এই ব্যাপার, কত টাকা নিয়েছি? এই বললে তো হবে না, এত টাকা দরকার। মনটা খারাপ হয়ে গেল। মনটা আরো খারাপ হলো তাদের ব্যবহারে। বাড়ি আসলাম, বাড়িতে ঢুকলাম, ঢুকে দেখি আমার স্ত্রীর হাতে দুটো সোনার বালা। আমি বলবো না বলবো নি, চিন্তা ভাবনা করতে করতে আমি তো বললাম আমার জন্য নয়, মনকে বললাম গরিবদের জন্য। আমি আমার স্ত্রীকে বললাম তোমার হাতের দুটো বালা আমাকে খুলে দেবে? বলে কেন? আমি অ্যাম্বুলেন্স কিনতে গিয়েছিলাম, পয়সা কম পড়েছে। হাসি মুখে খুলে দিয়েছিল। তাড়াতাড়ি করে মোটরসাইকেল করে শিয়াখালায় বুড়ো স্যাকরার দোকানে গিয়ে বিক্রি করলাম, করে পয়সা নিয়ে আবার গেছি। প্রথম অ্যাম্বুলেন্স কিনেছিলাম, সারা বাংলায় চলছে, হিন্দু মুসলমান সব ক্লাবে দিছি, সব জায়গায় দিছি। আজকে গর্ব করে বলছি, কোরআনের মজলিসে আল্লাহ শুকর আদায় করে বলছি, সেই দিন কষ্ট পেয়েছিলাম, কিন্তু তোহা সিদ্দিকীর দেওয়া মানুষের সাহায্য নিয়ে তোহা সিদ্দিকীর দেওয়া 99টা অ্যাম্বুলেন্স কিনেছি।